ওখানে গিয়ে আমাদের সাথে এটা হবে আমরা সত্যি ভাবতেই পারিনি। আর এইদিকে মধ্যে শুয়ে কি বিপদের মধ্যে পড়েছি দেখো। এইদিকে যেইদিকে সারাটা দিন ঘুমাতে পারিনি, সারাটা রাত ঘুমাতে পারিনি, চালাচ্ছিল মনে হচ্ছে খাদের মধ্যে পড়ে যাবে গাড়ি। কিন্তু গোপাল যেন আমি ভালো মতো পৌঁছে যেতে পারি জায়গায়, কারণ রাস্তার জীবনের প্রথমবার আমি দার্জিলিং যাচ্ছিলাম নতুন নতুন ক্রিয়েটারদের সাথে। তো তোমরা কাকে কাকে এখানে চিনতে পারছো তো কমেন্ট করে জানাবে। আর ওখানে গিয়ে যে আমি এত বড় বিপদে পড়ে যাবো সত্যি ভাবিনি। অনেক আশাহাসি করে যাচ্ছিলাম যে কত মজা করব, কত কিছু করবো, কিন্তু শেষমেশ ওখানে গিয়ে আমাদের সাথে এটা হবে আমরা সত্যি ভাবতেই পারিনি। আর এইদিকে দেখো যাওয়ার সময় ট্রেনের মধ্যে আমরা রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর এই রিলসটা তো তোমরা অনেকেই দেখে ফেলেছো, ইনস্টাগ্রামে পোস্ট হয়ে গেছে। এইদিকে লাইন বাই লাইন আমরা দাঁড়িয়ে যাচ্ছিলাম। আর অনেকের লোকের না আমাদের জন্য প্রবলেম হচ্ছিল যে যেতে ট্রেনের মধ্যে। আর এই মাসিটা কিন্তু আমাদের সাথে অনেক ভালো করে কথা বলছিল, গল্প করছিল। তারপরে কিন্তু এদিকে আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো, যার জন্য খাবার দাবার যা যা নিয়ে এসেছিলাম যে আর কি সেইগুলোই আমরা ভাগযোগ করে খেয়ে নিচ্ছিলাম। আর অনেকে ভাবে ক্রিয়েটারদের মধ্যে না অনেক অহংকার হবে, অনেক ঘ্যাম হবে, কিন্তু ওরকমই না। যেমন হচ্ছে নর্মাল যেরকম দেখো ভিডিওতে, ওরাও কিন্তু ওরকমই নিশিতার সাথে যেরকম আমার প্রথমবার দেখা হলো, প্রথমবার মিশে ওদের সাথে এত ভালো লাগলো। আর রিয়াদের কথা কি বলবো, ওদের সাথে তো আমার অনেক দিনের পরিচয়, অনেক দিনেরই, ওরাও খুব ভালো। লাস্টে কিন্তু আমরা একটা হোটেলে ঘুরেতে ঢুকে গেছিলাম। আর এটা ছিল জলপাইগুড়িতে। ওখানকার খাবার কি বলবো, এতটা খারাপ। আমি জিৎ নিশিতা কেউ কিন্তু ওখানকার খাবার খাইনি, শুধু আমার বর আর আমার ভাই খেয়েছিল ওখানকার খাবার। আর এইদিকে দেখো রাত্রেবেলা করে আমরা টোটো ধরে আবার অন্যদিকে যাচ্ছিলাম যাতে একটা ভালো কোনো হোটেল বা কিছু পাই যেখানে ভালো একটু খাবার পাবো। আর এখানে এসে কিন্তু সত্যি ভালো খাবার পেয়েছিলাম, একটু ভিতরের দিকে যেতে হয়েছিল ভালো খাবারের জন্য। তারপরে আমরা কোথায় যাচ্ছি সেটাই তো ভাবছো, আমরা যাচ্ছি স্টেশনে শুতে। এত পাগলের পাগল আমরা যে হোটেল রুম খুঁজছিলাম প্রচুর টাইম ধরে, প্রায় 1 ঘন্টা ধরে হোটেল রুম খুঁজছি, কিন্তু রাতের জন্য আমাদের কাছে এত উল্টোপাল্টা ভাড়া যাচ্ছে, মানে ভাবছে এদের কাছে যা চাইবো তাই দিয়ে দেবে। তো কিন্তু আমরা সেটা করিনি, ভালো আমি চলো স্টেশনে তাহলে রাতটা কাটানো যাক, তারপরে ভোরবেলার দিকে আমরা বেরিয়ে পড়বো, কারণ তখন গাড়িও ছাড়ছিল না, এত রাস্তায় কুয়াশা, ঝড় বৃষ্টি উঠে এসেছিল। স্টেশনের মধ্যে শুয়ে কি বিপদের মধ্যে পড়েছি দেখো। এইদিকে যেইদিকে তো একদিকে মশার কামড়, ওইদিকে আবার ঝড় বৃষ্টি উঠে এসছে, বৃষ্টি হচ্ছে। তো তার জন্য আমরা এইদিকে সেই কাপড় নাকি টানানো আছে স্টেশনের মধ্যে, সেই দিকটা একটু বিছানার মতো করে নিচ্ছি, মানে তাবু এটা পেতে নিচ্ছি যাতে একটু ঘুমানো যায়। মশার কামড়, এইদিকে ঝড় বৃষ্টির জল, তো এখানেই পেতে শুয়েছিলাম আর কি। আমরা কি করব, কিছু করার নেই, হোটেল রুমও পাচ্ছি না। এইদিকে 3টে কত বাজে দেখো, 3:10 বাজে, তখনও চোখে ঘুমে ঢুলঢুল করছে, কিন্তু ঘুমাতে পারিনি, সারাটা দিন ঘুমাতে পারিনি, সারাটা রাত ঘুমাতে পারিনি। শেষমেশ কিন্তু আমরা ফাইনালি গাড়ি করে ফেলেছি। আর তখন ভোর কটা বাজে, 4টে মতো বাজে, তখন কিন্তু আমরা গাড়ি পেয়েছি। ততক্ষণ ধরে দেখো 1 ঘন্টা ধরে গাড়ি খুঁজছিলাম সবাই মিলে। আর দেখো হাসিটা দেখে বুঝতে পারছো কতটা খুশি দার্জিলিংয়ে ঘুরবো জন্য। কিন্তু ওখানে যত যাচ্ছি, যত আমরা পাহাড়ের দিকে উঠছি, তত দেখবে ওয়েদার খারাপ হতে যাচ্ছে, আর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর এই টাইমটা আমি ভয় পাচ্ছিলাম খুব, কারণ যত উপরের দিকে উঠছিল গাড়িটা কান বন্ধ হয়ে যাচ্ছিলো। আর এভাবে গাড়ি চালাচ্ছিল মনে হচ্ছে খাদের মধ্যে পড়ে যাবে গাড়ি, কিন্তু আবার পট করে ঘুরিয়ে নিচ্ছিল। আমি তো জীবনে প্রথমবার এরকম করে মানে গাড়ি চললাম, আমার এতটা ভয় লাগছিল। তারপর রাজ, আমি, ভাই সবাই মিলে একটু চা খাবার জন্য নেমে গেছিলাম, কারণ আমার নিঃশ্বাস নিতে না কেমন ভয় লাগছিল, কারণ গাড়িটা যেভাবে স্পিডে চালাচ্ছিল। তো রাজ গাড়িটা থামালো, বললো কি দাঁড়াও, ওই একটুখানি দাঁড়াক, চাটা খেয়ে নিক, তারপরে আবার চালাও। দেখো রাত্রেবেলা মানে অন্ধকার থাকতে থাকতে গাড়িতে উঠেছিলাম, আর এইদিকে সকাল হয়ে গেছিলো। গাড়ি থেকে নেমে আমার নিজের কাছে এতটা ফ্রেশ ফিল হচ্ছিল, আর এতটা বাইরের সৌন্দর্য। আমরা ভাবছিলাম যে যত বেলা ফুটবে আর কি রোদের আলোতে আরও সুন্দর হবে, কিন্তু সেটা হচ্ছিল না। দেখো এক এক করে কিন্তু ওয়েদারটা এত খারাপ হয়ে গেছিলো যে পুরো অন্ধকার হয়ে যাচ্ছিলো। আর দেখো কুয়াশায় পুরো ঢেকে দিয়েছে। তো ওখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা খেয়ে নিচ্ছিলাম দার্জিলিং চা। আর আমি ভয়ে শুধু গোপালকে ডাকছিলাম, গোপাল যেন আমি ভালো মতো পৌঁছে যেতে পারি জায়গায়, কারণ রাস্তার মধ্যে তো জানোই যে পাহাড়ের ঢালু রাস্তা কিরকম হয়, আর পাশ দিয়ে পুরো খাদ। তো শুধু আমি মনে মনে গোপালকেই ডাকছিলাম। বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছিল, আর কুয়াশায় পুরো তো বাইরে কালো হয়ে গেছিলো, যেটা দেখে আমার ভীষণ ভয় লাগছিল। আর গাড়িটা তো চালাতেই পারছিল না, ড্রাইভার কাকু বলছিল যে বাইরে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে, যার জন্য গাড়ির আলোতেও ভালো মতো দেখা যাচ্ছে না, গাড়িটা একদম স্লো যেতে হবে। যার জন্য আমাদের যেই পথটা আমরা 3 ঘন্টার মধ্যে চলে যেতে পারতাম, সেটা 3.5 ঘন্টা লেগে গেছিল। তো আমরা ছিলাম হচ্ছে ব্লুনে, আর এটা কিন্তু সত্যি অনেক ভালো একটা হোমস্টে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম। এইদিকে দেখো গাড়ি থেকে কিন্তু সব জিনিসপত্র দেখে শুনে নামিয়ে নিচ্ছিলাম, আর এইদিকে হচ্ছে ব্যাগগুলো সব এক এক করে নামিয়ে নিচ্ছিল। আর এই যে ব্ল্যাক কালারের আমাদের ব্যাগ, এর মধ্যে সবকিছু আমাদের এঁটে গেছিলো, কিন্তু আমার ভাই একটা আলাদা স্কুল ব্যাগগুলো নিয়েছিল ওর জামা কাপড়গুলো নেওয়ার জন্য। আর সত্যি ভালো। তো
তো চলো এবার তোমাদের আমাদের রুমটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে আমাদের রুম, আর রুমটা কিন্তু আমার অনেক অনেক পছন্দ হয়েছিল। আর রুমটা চারিদিকটা দেখো, আর ভিউটা এত সুন্দর দিচ্ছিল, রুমের বাইরেটা আমার তো ভীষণ পছন্দ হচ্ছিল। আর রুমটা পুরো একদম ক্লিন ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে বাইরের ব্যালকনির ভিউটা দেখো, রাজেরও খুব পছন্দ হয়েছিল, আমারও খুব পছন্দ হয়েছিল। আর ঘরের মধ্যে এসে কিন্তু মুডটা একদম ফ্রেশ হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি এইদিকে ঘুমিয়ে পড়েছিলাম। আর কখন আমার বর এই ক্লিপটা নিয়েছে আমি নিজেও জানি না। আর ফুলগুলো কত সুন্দর, তাই না? তারপরে কিন্তু এইদিকে খেয়ে নিচ্ছিলাম আমরা সবাই মিলে ম্যাগি। আর আমার বর আমার জন্য ম্যাগিটা ঘরেই নিয়ে এসেছিল, আমাকে জোর করে ঘুম থেকে তুলে ও নিজে হাতে আমাকে খাইয়ে দিচ্ছিল। সত্যি এরকম একটা বর ভাগ্য করে পেয়েছি। আর আমি বলছি খাবো না, লাস্টে কিন্তু আমি একটুখানি খেয়ে আর খাইনি। তো আমি ওকে বললাম তুমি খেয়ে নাও, দিয়ে ওর খাবারটা খেয়ে নিয়েছে। তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম দুপুরের লাঞ্চের জন্য। তখন বাজে প্রায় 3:30 তখন লাঞ্চে দেখো কত কিছু ছিল। এদিকে ছিল আলু ভর্তা, আর এটা কিন্তু পুরো তেল ছাড়া আলু ভর্তা ছিল। পাঁপড় ভাজা ছিল, তারপরে কিন্তু ছিল স্যালাড, তারপরে ছিল হচ্ছে ডাল। সব থেকে আমার পছন্দ হয়েছে ডালটা। আর এইদিকে কিন্তু ছিল বিন ভাজা। আমি বিন ভাজা লাইফের প্রথমবার খেলাম। বিনটা যে এরকম করে ভাজা করে ডালের সাথে খাওয়া যায়, বটবটিটা খেয়েছি কিন্তু বিনটা খাইনি। পুরো ডালটা ভাত দিয়ে মেখে, লেবু দিয়ে মেখে, শসা দিয়ে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম। আর ডালটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। ডিমটাও ভালো হয়েছে, কিন্তু ডিমের থেকেও ডালটা বেশি ভালো লেগেছে। বাড়ি গিয়ে আমি এরকম করে ডাল রান্না করার ট্রাই করব। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, আমরা ভাবছিলাম ভিডিও কি করে করতে বেরাবো, কারণ প্রচুর মেঘ আর কুয়াশা। আর আমাদের এত সুন্দর জায়গায় ছিলাম, খুব সুন্দর লাগছিল। আর ওইদিকে দেখো লাল কালারের নাইটি পরে দেখতে পাচ্ছিলে যে ঘুরঘুর করছিল, সেটা কিন্তু ছিলাম আমি। আর ওইদিকে মেঘটা কত সুন্দর ভেসে যাচ্ছে, আমাদের রুম থেকে এত সুন্দর ভিউ দিচ্ছিল। কেমন লাগলো?